গল্পের নাম শেষ ট্রেনের যাত্রী। রাত 11:45। স্টেশনে মানুষের ভিড় কমে এসেছে। স্ট্রিট লাইটের টিমটিমি আলোয় কুয়াশাগুলো কেমন যেন ভুতুড়ে দেখাচ্ছে। অয়ন একা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ। আজ তার জীবনের একটা বড় সন্ধিক্ষণ। সে শহর ছেড়ে চলে যাচ্ছে, চিরকালের জন্য। হঠাৎ অয়ন খেয়াল করল তার থেকে কিছুটা দূরে বেঞ্চিতে একজন বৃদ্ধ বসে আছেন। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর ধুতি। বৃদ্ধের সামনে একটা ছোট কাঠের বাক্স। অয়ন কৌতূহলী হয়ে এগিয়ে গেল। নমস্কার দাদু, এত রাতে ট্রেনের অপেক্ষায়? অয়ন জিজ্ঞেস করল। বৃদ্ধ মুখ তুললেন। তার চোখ দুটো অসম্ভব শান্ত, যেন কোনো গভীর সমুদ্রের স্থিরতা সেখানে লুকিয়ে আছে। তিনি হেসে বললেন, আমি ট্রেনের জন্য নয় দাদু ভাই, আমি মানুষের জন্য অপেক্ষা করি। অয়ন কিছুটা অবাক হল। মানুষের জন্য মানে? বৃদ্ধ পাশের জায়গাটা দেখিয়ে বললেন, বসো না কিছুক্ষণ, ট্রেন আসতে তো এখনও 10 মিনিট বাকি। অয়ন বসল। বৃদ্ধ তখন তার কাঠের বাক্সটা খুললেন। ভেতরে থরে থরে সাজানো ছোট ছোট মাটির প্রদীপ। বৃদ্ধ বললেন, আমি এই স্টেশনে বসি মানুষের ভার কমাতে। এই যে তুমি আজ শহর ছেড়ে পালাচ্ছ, ব্যাগটা তো ভারীই দেখাচ্ছে, কিন্তু তোমার বুকের ভেতরের ভারটা কি তার চেয়েও বেশি নয়? অয়ন চমকে উঠল। বৃদ্ধ তার মনের কথা জানলেন কি করে? সে তিক্তস্বরে বলল, শহরটা আমায় কিছুই দেয়নি দাদু, শুধু একরাশ ব্যর্থতা আর অভিমান ছাড়া। বৃদ্ধ একটা প্রদীপ হাতে নিলেন। ব্যর্থতা আসলে একটা অন্ধকার ঘর অয়ন, কিন্তু সেখানে একটা ছোট্ট প্রদীপ জ্বাললেই কিন্তু অন্ধকারটা পালিয়ে যায়। তুমি শহর ছাড়ছ অভিমান নিয়ে, কিন্তু এই শহরটা তো তোমার শৈশব, তোমার প্রথম প্রেম, তোমার বন্ধুদের আড্ডার সাক্ষী। সেগুলো কি সব মিথ্যে? অয়ন চুপ করে রইল। তার মনে পড়তে লাগল বৃষ্টির দিনে ভিক্টোরিয়ার সামনে ভেজা সেই বিকেলগুলোর কথা, কিংবা হোস্টেলের বন্ধুদের সাথে ভাগ করে নেওয়া শেষ সিগারেটটার কথা। বৃদ্ধ বলতে থাকলেন, মানুষ যখন চলে যায় সে শুধু নিজেকে নিয়ে যায় না, সে তার চারপাশের মানুষের কিছু স্মৃতিও নিয়ে যায়। তুমি যদি শুধু দুঃখগুলো সাথে করে নিয়ে যাও, তবে নতুন শহরে গিয়েও তুমি শান্তি পাবে না, কারণ তোমার মনের বোঝাটা তো সেই একই রয়ে গেল। দূরে ট্রেনের হুইসেল শোনা গেল। শেষ ট্রেনটা স্টেশনে ঢুকছে। অয়ন উঠে দাঁড়াল। সে দেখল বৃদ্ধ তার দিকে একটা প্রদীপ এগিয়ে দিচ্ছেন। এটা নাও, যখনই মনে হবে তুমি একা, মনে মনে এই প্রদীপটা জ্বেলে নিও। মনে রেখো, পৃথিবীটা ততটাও খারাপ নয় যতটা আমরা ভাবি। অয়ন ব্যাগটা তুলে নিয়ে ট্রেনের দিকে হাঁটা দিল। ট্রেনে উঠে জানালার পাশে সিট নিল সে। ট্রেন ছাড়ার আগে সে একবার জানালার বাইরে তাকালো, কিন্তু অবাক কাণ্ড, সেই বেঞ্চিতে কেউ নেই। স্টেশনের আলোয় জায়গাটা খাঁ খাঁ করছে। অয়ন কি তবে কোনো ভ্রম দেখল? সে তার ব্যাগের পকেটে হাত দিল। সেখানে সত্যি একটা ছোট মাটির প্রদীপ রাখা আছে। অয়ন বুঝতে পারল সে শহর ছেড়ে পালাচ্ছিল না, সে আসলে নিজেকে খুঁজে পাবার চেষ্টা করছিল। ট্রেন যখন গতি বাড়ালো, অয়ন দেখল স্টেশনের বাইরে অন্ধকার আকাশের কোণে একটা তারা ঝকঝক করছে। তার মনে হল মনের ভারটা যেন হঠাৎ করেই অনেক হালকা হয়ে গেছে। সে আর ব্যর্থ অয়ন হিসেবে নয়, বরং নতুন এক আশার প্রদীপ নিয়ে নতুন গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। শিক্ষণীয় বিষয়, আমরা অনেক সময় আমাদের অতীত বা ব্যর্থতাকে বোঝা হিসেবে বয়ে বেড়াই, কিন্তু সেই অতীতেরই সুন্দর স্মৃতিগুলো আমাদের আগামীর পথ চলার শক্তি হতে পারে।